ইংরেজি শব্দভাণ্ডার বাড়ানোর একটা দারুণ গোপন কৌশল আছে জানতে চান আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই দেখব যেটা দিয়ে খুব সহজে অনেক নতুন শব্দ শেখা যায় চলুন শুরু করা যাক। কখনো কি মাথায় এসেছে কিভাবে একটা ছোট্ট পরিবর্তনের মাধ্যমে একটা জানা শব্দ থেকে একদম নতুন একটা শব্দ তৈরি হয়ে যায় যার মানেটাও কিন্তু পুরো আলাদা? আসলে এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভোক্যাবুলারি বাড়ানোর আসল কৌশল। আসলে প্রত্যেকটা শব্দের একটা মূল অংশ থাকে আর তার সাথে জুড়ে দেওয়া যায় কিছু ম্যাজিক্যাল পার্টস বা জাদুকরী অংশ। এই অংশগুলোই শব্দটাকে একটা নতুন রূপ দেয়। ইংরেজিতে এই জাদুকরী অংশটাকেই বলা হয় সাফিক্স, মানে বাংলায় যাকে আমরা বলি প্রত্যয়। তো এই সাফিক্স বা প্রত্যয় জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে বসে আর বসে কি করে একটা নতুন শব্দ তৈরি করে এবং শব্দটার কাজ বা ধরনটাই বদলে দেয়। যেমন ধরুন একটা ভার্বকে নাউন বানিয়ে ফেলতে পারে। এই উদাহরণটা দেখুন কি দারুণ ব্যাপার। টিচ শব্দটা একটা ভার্ব মানে পড়ানো, এর শেষে যেই এআর প্রত্যয়টা যোগ করা হলো অমনি এটা হয়ে গেল টিচার মানে শিক্ষক, যা একটা নাউন। ভাবা যায় ছোট্ট একটা অংশ যোগ হয়েই শব্দের ধরনটা কেমন পাল্টে গেল। চলুন তো এবার আমাদের শব্দ বানানোর টুলবক্সটা একটু খুলে দেখা যাক। এই টুলবক্সে এমন কিছু কমন প্রত্যয় আছে যেগুলো ব্যবহার করে শত শত নতুন শব্দ খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব। আমাদের এই টুলবক্সের প্রথম টুলটা হলো সেই সব প্রত্যয় যা অন্য কোনো শব্দকে বিশেষ্য বা নাউনে বদলে দেয়। নাউন মানে তো আমরা জানি কোনো ব্যক্তি, জায়গা, জিনিস বা কোনো আইডিয়ার নাম। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। দেখুন, টিচের সাথে ই আর যোগ হয়ে গেল টিচার, আবার হ্যাপির সাথে নেস যোগ করে হয়ে গেল হ্যাপিনেস বা সুখ। খেয়াল করেছেন কিভাবে একটা ছোট্ট প্রত্যয়ে শব্দের মানে আর ধরন দুটোই পাল্টে দিচ্ছে? একটা কাজ থেকে কর্তা, আবার আরেকটা অনুভূতি থেকে তার ধারণাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার টুলবক্সের পরের সেকশনে যাওয়া যাক। এখানে এমন কিছু প্রত্যয় আছে যা দিয়ে বিশেষণ বা অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। অ্যাডজেক্টিভ কি করে? কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এসব বোঝায়। এই উদাহরণগুলো কিন্তু আরও মজার। যেমন বিউটি মানে সৌন্দর্য, এর সাথে ফুল যোগ হয়ে হলো বিউটিফুল মানে সুন্দর বা সৌন্দর্যপূর্ণ। আবার উল্টোটাও হয়, হোপ বা আশার সাথে লেস যোগ করে হলো হোপলেস বা আশাহীন। এই প্রত্যয়গুলো শব্দের মানেতে কেমন বৈপরীত্য আনতে পারে তা সত্যিই দারুণ। একইভাবে রিড থেকে রিডেবল মানে যা পড়া যায়। আমাদের টুলবক্সে আরও দুটো খুব কাজের টুল কিন্তু আছে। যেমন ly যোগ করে অ্যাডভার্ব বানানো হয়, যা কোনো কাজের ধরন বোঝায়। কুইক থেকে কুইকলি মানে দ্রুততার সাথে। আর iz যোগ করে ভার্ভ বা ক্রিয়া তৈরি করা যায়। মডার্ন থেকে মডার্নাইজ বা আধুনিক করে তোলা। এখন মনে হতে পারে এই টুলগুলো ব্যবহার করার নিয়মকানুন নিশ্চয়ই খুব কঠিন। একদমই না, নিয়মগুলো খুবই সহজ। জাস্ট 3টে সহজ নিয়ম মনে রাখতে হবে। এই 3টা নিয়ম জানা থাকলেই প্রত্যয় ব্যবহার করাটা জলের মতো সোজা হয়ে যাবে। প্রথম নিয়মটা হলো প্রত্যয় কিন্তু সবসময় মূল শব্দের শেষে বসবে। 2 নম্বর, প্রত্যয় যোগ হলেই শব্দের ধরনটা পাল্টে যায়, যেমন ভার্ব হয়ে যায় নাউন। আর 3 নম্বর, যেটা খুব জরুরি, কিছু কিছু শব্দের বানানে একটু আধুকটা বদল আসতে পারে। চলুন এই 3 নম্বর নিয়মটা মানে বানানের যে বদল হয় সেটা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝে নিই। এখানে দেখুন, হ্যাপি শব্দটার শেষে যে ওয়াই আছে সেটা কিন্তু আই হয়ে গেছে, তারপর নেস প্রত্যয়টি যোগ হয়েছে, তাই বানানটা হয়েছে হ্যাপিনেস। এই ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল রাখাটা খুব জরুরি। তাহলে আমরা আসলে কি শিখলাম? এই প্রত্যয় বোঝা মানে কিন্তু শুধু কয়েকটা নিয়ম মুখস্থ করা নয়, এটা হলো নিজের হাতে নতুন নতুন শব্দ তৈরি করার একটা দারুণ ক্ষমতা। এক কথায় বলতে গেলে এই প্রত্যয়গুলো হলো ভোক্যাবুলারির এক একটা বিল্ডিং ব্লক। মানে একটা রুট ওয়ার্ড আর কয়েকটা সাফিক্স জানা থাকলেই কিন্তু অনেকগুলো নতুন শব্দ চেনা যায়, এমনকি সেই শব্দটা যদি আগে কখনো শোনাও না হয়ে থাকে। এখন ভাবার পালা, এই নতুন জ্ঞানটা কাজে লাগিয়ে আজ কোন নতুন শব্দটা তৈরি করা যায় ভাবুন, আর এভাবেই নিজের শব্দভাণ্ডারকে আরও বড় করে তুলুন।